সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস প্যারেড কাম টিচার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। শার্ট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে। এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের বয়স সর্বোচ্চ 35 বছর এবং যারা সাধারণ কোটার প্রার্থী রয়েছেন তাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক স্থায়ী রাজস্ব। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এই সার্কুলারটি এখন পর্যন্ত পর্যালোচনাধীন রয়েছে। নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশিত হবে। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।